ওসমান ছেড়ে যাইস না, ওসমান ছেড়ে যাইস না ওসমান, এভাবে আহাজারি করে বলতে থাকে হাজারো মানুষ। যখন ওসমান হাদিকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়, এই ছেলেটা কি জাদু করল, গোটা দেশের মানুষ তার জন্য দোয়া করছে। তবে চিকিৎসকদের কথা স্পষ্ট, হাদি পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে হলে এখন আল্লাহর একটা মিরাকল ছাড়া আর কিছুই নেই। অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান সাংবাদিকদের যা বললেন সেটা সহজ করে বললে এমন, গুলিটা হাদির মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। এই পথে গিয়ে গুলিটি তার মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করেছে, যেটাকে আমরা বলি ব্রেন স্টেম। ব্রেন স্টেম কি? ব্রেন স্টেম হচ্ছে শরীরের মেইন সুইচ। এটা শ্বাস নেওয়া, হার্টবিট, রক্তচাপ সবকিছু নিয়ন্ত্রণ করে। ওখানে আঘাত মানে শরীরের জীবন চালানোর সিস্টেমে সরাসরি আঘাত। এ কারণেই চিকিৎসকেরা এটাকে বলছেন ম্যাসিভ ব্রেন ইনজুরি, মানে মস্তিষ্কে ভয়াবহ ও গভীর আঘাত। ডাক্তার সায়েদুর বলেন, এই মুহূর্তে হাদি খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন। আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এ সময়ের মধ্যে শরীর কিভাবে রেসপন্স করে সেটাই সবকিছু ঠিক করবে। তিনি স্পষ্ট করে বলেন, এখন নতুন করে কোনো অপারেশন বা বড় চিকিৎসা দেওয়া সম্ভব না। আমরা শুধু লাইফ সাপোর্টে ধরে রাখার চেষ্টা করছি। সহজ ভাষায়, হাদি এখন নিজে শ্বাস নিতে পারছেন না, মেশিন তার শ্বাস চালাচ্ছে। শরীরের সব সিস্টেম কৃত্রিমভাবে সচল রাখা হচ্ছে। ডাক্তার সায়েদুর বলেন, এখনও পুরোপুরি আশাহীন নই, কারণ রোগীর শরীরে সাইন অফ লাইফ আছে। তিনি জানান, অপারেশনের সময় হাদি নিজে শ্বাস নেওয়ার হালকা চেষ্টা করেছিলেন। এটাই একমাত্র আশার জায়গা। ডাক্তার জানান, অস্ত্রোপচারের আগেই হাদি একবার শকে গিয়েছিলেন। অ্যাম্বুলেন্সে আনার সময় তার নাক ও গলা দিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। যদিও আপাতত সেটা নিয়ন্ত্রণে আনা গেছে, কিন্তু শরীর ইতিমধ্যেই ভয়াবহ ধাক্কা খেয়েছে। ডাক্তার সায়েদুর স্পষ্ট ভাষায় বলেন, এই মুহূর্তে কোনো আশার গল্প শোনানোর অবস্থায় আমরা নেই। আমরা শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যে ছেলেটা একদিন চেয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাথায় হাত রেখে একটুখানি দোয়া নিতে, আজ সে নিজেই শুয়ে আছে দোয়ার কেন্দ্রে। ইচ্ছেটা পূরণ হয়নি, কিন্তু নিয়তের নির্মম পরিহাসে দুজনেই এখন একই হাসপাতালে, একই সময়ের অসুস্থতা আর প্রার্থনার ভেতর। ডাক্তারদের ভাষায় চিকিৎসা এখানেই থেমে গেছে। মেশিন চলছে, জীবন চলছে না, চলছে কেবল অপেক্ষা। আগামী ৭২ ঘণ্টা ঠিক করবে এই গল্পটা হবে বেঁচে ফেরার নাকি নিঃশব্দ বিদায়ের। আজ সহপাঠীদের সেই আহাজারি, ওসমান ছেড়ে যাস না, এটা আর শুধু কান্না নয়, এখন এটা পুরো দেশের প্রার্থনা। রাজনীতি, পরিচয়, মতাদর্শ সবকিছু আজ এই বিছানার পাশে এসে থেমে গেছে। আজ শুধু একজন মানুষ জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে। এখন আর কোনো বক্তব্য দরকার নেই, কোনো বিশ্লেষণ নয়, কোনো শিরোনামও নয়। এখন দরকার শুধু একটাই, আল্লাহর রহমত, একটা মিরাকল। হে আল্লাহ, যে ছেলেটার জন্য গোটা দেশ হাত তুলেছে তাকে ফিরিয়ে দাও, ওসমানকে ছেড়ে যেও না।